দেশের কলিং ভিসা এই চলিত মাসে অর্থাৎ জুন মাসে কলিং ভিসা খুলবে 100% গ্যারান্টি। মালয়েশিয়া সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আসতেছেন 21শে জুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের মতন কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট, মেডিকেল কবে থেকে শুরু হবে এবং মালয়েশিয়া যে সফরে আসার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সেই বিষয়টা নিয়ে আজকে সকল কিছু আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো চলুন ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো প্রথমে আসি যে মালয়েশিয়ার কলিং ভিসা আপনাকে 100% কলিং ভিসায় চলিত মাসে অর্থাৎ জুন মাসের ভিতরে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে। এই যে আপনারা যে পিসিএনের বা সামনের যে সকল কোম্পানিগুলো দেখতেছেন, এই সকল কোম্পানি, এখানে কিন্তু একটা ইকো ওয়ার্ল্ড, আমি যেখানে কাজ করি, এই টোটাল ইকো ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু প্রায় 700-এরও অধিক কোম্পানি আছে। এই সকল কোম্পানিতে কিন্তু নেপাল থেকে এবং বাংলাদেশ, সেই অনুপাতে আমি আপনাদেরকে বললাম যে মালয়েশিয়ার কলিং ভিসা এই জুন মাসেই খুলবে। এখন কথা হচ্ছে যে আপনারা অনেকে এখন কমেন্ট করতে পারেন যে আপনার সোর্স কি ভাই, আপনি কোথা থেকে নিউজ পেয়েছেন। আমি যে সোর্সগুলা বা যেই নিউজগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি, এই নিউজগুলো একদমই পুরোপুরি কিন্তু অথেন্টিক একটা নিউজ। এখন বিষয় হচ্ছে যে আপনার মানা না মানা একান্তই আপনার ব্যাপার। তার কারণ হচ্ছে আপনারা অনেকেই তো ফেসবুক এবং ইউটিউবে অনেকেই ভিডিও দেখতেছেন, সেই ভিডিও অনুপাতে কিন্তু অনেকে অনেক কথা বলতেছে যে ভিডিও মেডিকেল শুরু হবে বা শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে, এই কথাগুলো কিন্তু বলতেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যেই তথ্যগুলো আমি আপনাদেরকে দিই সেই তথ্যগুলো 100% অথেন্টিক। আর মালয়েশিয়ার কলিং ভিসা এই চলিত মাসের জুন মাসের ভিতরে খুলবে, ইনশাল্লাহ 15 তারিখের পর থেকে কিন্তু মেডিকেল শুরু হবে। আর আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল শুরু হওয়া নিয়ে এবং মালয়েশিয়ার কলিং ভিসা খোলা নিয়ে কিন্তু বাংলাদেশের সফরে কিন্তু যাচ্ছে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল। সেক্ষেত্রেও কিন্তু বোঝা যাচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসাটা কিন্তু খুব দ্রুতই কিন্তু খুলবে। আরো একটা যে ব্যাপার, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসাতে কর্মী আনয়নের ক্ষেত্রে যে প্রসেসিং গুলো হচ্ছে, সেই প্রসেসিং গুলো অনুপাতে কিন্তু বোঝা যাচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা খুব দ্রুতই কিন্তু চালু হবে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সফর, তার প্রথম সফর হতে যাচ্ছে। এবং তার পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু জানাইছেন যে মালয়েশিয়া সফরে তারেক রহমান তিনি যাচ্ছেন আগামী 21শে জুন। 21শে জুনে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু 21শে জুন মালয়েশিয়া সফরে কিন্তু আসতেছেন। আরো একটা ব্যাপার হচ্ছে, গতকালকের একটা ভিডিওতে দেখলাম যে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল ইসলাম প্রেস ব্রিফিং করে তিনি জানিয়েছেন যে তিনি মন্ত্রিত্ব থাকা অবস্থায় মালয়েশিয়া থেকে কর্মী পাঠাতে কোনো সিন্ডিকেট থাকবে না, যদি সিন্ডিকেট থাকে তিনি মন্ত্রী পদ ছেড়ে দিবেন। এই কথাটা কিন্তু বলেছেন। তার এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা যারা আছি আমরা অনেকেই কিন্তু খুশি, যারা প্রবাসী ভাইরা যারা আছে তারা কিন্তু অনেকেই খুশি যে একটা মন্ত্রীর কাজটা হচ্ছে এমন, তাদের শ্রমিক যাতে একটা দেশে যাওয়ার সময় তারা যাতে কোনো ঝামেলা বা কোনো সিন্ডিকেটের ভিতরে যাতে না পড়ে, সেটা অবশ্যই সেই মন্ত্রীকে কিন্তু দেখা লাগবে। সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলি যে সব বিষয় মিলে এক কথায় বাংলাদেশ সফরে আসতেছেন মালয়েশিয়ার প্রতিনিধি দল এবং মালয়েশিয়া সফরে আসতেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল ইসলামের যে বক্তব্য, সে বক্তব্য অনুযায়ী এক কথায় সকল কিছু মিলাইয়ে আর আজকে সর্বশেষ যে আপডেটগুলো মিলাই, সেই আপডেটগুলো মিলাই আমি আপনাদেরকে এইটুকু আশা করতে পারি যে মালয়েশিয়ার কলিং ভিসা জুন মাসের ভিতরে কিন্তু 100% খুলবে। এখন বিশ্বাস করা বা না করাটা সেটা হচ্ছে একান্তই আপনার নিজস্ব ব্যক্তিগত। তো ব্যাস, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।